আসসালামু আলাইকুম দর্শক, আমি একদিন দেখিয়েছিলাম যে ধান খেতে কচু বোনা হচ্ছে। তো সেই ক্ষেত কিন্তু সাজিয়ে দেখেন, এই যে কচু গাছ নিয়ে বোনা হচ্ছে। আমি যদি আপনাদের একটু দেখাই, দেখেন একদম ধান ক্ষেতের মতো করেই কিন্তু ধান গাছ আরও চাপিয়ে বোনা হয়। এগুলো একটু ছড়িয়ে ছড়িয়ে বোনা হচ্ছে, কারণ এই কেলের মাঝখান দিয়ে নতি হবে, নতিগুলো যাতে তোলা যায়, যার জন্য একটু ফাঁকা ফাঁকা করে বোনা হচ্ছে। 1 থেকে 1.5 হাতের মতো একটু ফাঁকা রেখে, দুই পাশেই কিন্তু ফাঁকা রেখে বোনা হচ্ছে। তো ধান খেতে কচু বোনা হচ্ছে, তাতে কচু কীরকম হবে, আপনারা যারা এরকম কচু ক্ষেত আগে দেখছেন বা বোনা হয়েছে, আপনাদের এলাকায় বুনছে, তারা অবশ্যই জানাবেন। আর বর্তমানে ধান খেতে কচু অনেকেই বুনতেছে, আমাদের গাজীপুরেও বুনতেছে। এগুলো আনা হয়েছে যশোর থেকে, যশোরের কচুরমুখী জাত। এগুলো প্রচুর কচুর লতি হয়। এই পুরো খেতে বোনা হবে। এই দেখেন ওই পাশের ক্ষেত যেটা, ওটার মধ্যে বোনা হবে, আর এইটার মধ্যে বুনতেছে অলরেডি। তো কচু একবার বুনলে সারা বছর লতি হয়, সারা বছরই বিক্রি করা যায়। দেখা যাক, ধানের পাশাপাশি এবার কচু বোনা হচ্ছে, আর এই কচুতে কীরকম ফলন দেয় আর আল্লাহর রহমতে কীরকম লাভবান হওয়া যায় সেটাই দেখার উদ্দেশ্য। আপনারা সবাই দোয়া রাখবেন। আর হচ্ছে ধানের পাশাপাশি ধান বাদে কচুর যে উদ্দেশ্যটা নিয়ে বোনা হচ্ছে, সেই উদ্দেশ্য যেন সফল হয়, আপনারা সবাই দোয়া রাখবেন। আর আপনাদের এলাকায় এরকম কোথায় কোথায় করে, কোন অঞ্চলে করে, অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন, আমি এর আগে দিয়েছিলাম যে প্রথমে ধান ক্ষেতের মধ্যে গোবর দেওয়া হয়েছিল, আর সেই ক্ষেতগুলোর মধ্যে কিন্তু মই দিয়ে একদম সমান করে তারপরে কচু বোনা হচ্ছে। আর বোনার সিস্টেমটা হচ্ছে একদম সোজা করে কচুর মুখিটাকে নিচে দিয়ে ধান যেভাবে রোপণ করে সেমভাবে কিন্তু রোপণ করা হচ্ছে পুরো ক্ষেতের মধ্যেই। দেখেন, হ্যাঁ, মাঝখানের দূরত্ব রাখছে হচ্ছে 27 ইঞ্চি, আর চারা থেকে চারার দূরত্ব 18 ইঞ্চি করে রাখা হয়েছে। আপনারা যারা কচু চাষ করতে চান, কচুর লতি, তারা কিন্তু এইভাবে করতে পারেনি। দেখেন সুন্দরভাবে দড়ি দিয়ে লাইন করে তারপরে কিন্তু বোনা হচ্ছে। অবশ্যই দোয়া রাখবেন যাতে ভালো ফলন হয়, এই ফলন দেখে আরও যাতে উদ্যোক্তা বাড়ে, সবাই করতে পারে। আর ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার দিবেন। আর এটা আনা হয়েছে যশোর থেকে। এগুলা কত করে আনছিলেন? হ্যাঁ, খরচ নিয়ে হচ্ছে 2 টাকা 50 পয়সা করে পড়ছে, ধরছে 2 টাকা। আর যশোর থেকে আনা হয়েছে গাজীপুরে, খরচ বাবদ 50 পয়সা, প্রায় 3 টাকার মতো পড়েছে এক একটা। এই দেখেন, এক একটা হচ্ছে 3 টাকার মতো করে পড়েছে। ইনশাআল্লাহ দোয়া রাখবেন যাতে ভালো ফলন হয়, লাভের মুখ দেখতে পারে। আর আপনারাও যারা করতে চান, তারা এই ভিডিওতে কমেন্ট করবেন কীরকম, কীভাবে আনা হয়েছে, কত টাকা খরচ পড়েছে, জমিতে কিভাবে চাষ করতে হয়, সব কিছু জানিয়ে দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমেই। আপনারা সবাই ভিডিওতে কমেন্ট করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভালো কাজের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।